আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণটা ধৈর্য ধরে শুনতে পারেন, তাহলে আমি ওয়াদা করছি জীবনে কারো মুখাপেক্ষী হতে হবে না। আমি আজকে একটি মাত্র শব্দের ব্যাপারে কথা বলবো, যা আপনার এই জীবন তো বটেই, আখিরাতের জীবনকেও এমনভাবে সুন্দর করে তুলবে, যা এতদিন শুধু আপনার মনের বাসনা ছিল। এই জীবন মানেই হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। আমরা কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকি, আর এমনটি হওয়ার পিছনে একটি বড় কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিন্তু পরীক্ষার মাঝে কিভাবে সুখে আর আনন্দে আমরা থাকতে পারি এবং তার সাথে আখিরাতের জীবনটিকেও সফল করে নিতে পারি, সেই পথ আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন। আর অপরদিকে এই পথকে শয়তান আমাদের মনে এতই নগণ্য করে রেখেছে যে আমরা কোনোদিন চিন্তাই করি না বা কখনো ভাবি না যে এই ছোট্ট সামান্য একটি কাজ, যেটাকে আমরা এত ছোট মনে করছি, সেটি আল্লাহর কাছে কতটি প্রিয়। সেই একটি শব্দ যা খুব ছোট হলেও সফলতার চাবিকাঠি, আর সেই শব্দটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু থামুন আর একটু সময় দিয়ে পুরো কথাটি শুনুন। ধরুন আস্তাগফিরুল্লাহ এই শব্দটি আপনার আনন্দের সবগুলো তালা খোলার চাবিকাঠি। এটা কখন আর কিভাবে ব্যবহার করবেন, কতবার পড়বেন, কতবার পড়লে কিভাবে সফলতা পাবেন, বা ধরুন এই আমল আপনি করছেন কিন্তু সফলতা পাননি, এই সবগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। একটু ধৈর্য ধরে শুনুন। আচ্ছা, ধরুন আপনি পানি গরম করছেন, আর বিজ্ঞান আমাদের বলে পানি ৯৯ ডিগ্রির তাপ পর্যন্ত গরম অবস্থায় থাকে, কিন্তু যখনই তাপ ১০০ ডিগ্রিতে পৌঁছাবে পানি বাষ্প হয়ে যাবে। হয়তো আপনি পানিকে বাষ্পে পরিণত করার পর্যন্ত যে তাপ বা শক্তি দরকার সেটি ছুঁতে পারছেন না, বলেই আপনার মনের বাসনা, আপনার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গিয়েছে, বাস্তবে রূপ নিতে পারেনি। আগে আমরা জেনে নেই আসলে আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়, তারপর শেষে আমরা জানবো কতটুকু পড়লে আমরা সেই শক্তি তৈরি করতে পারবো, যে শক্তির মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন। আমি মাত্র একটি ছোট্ট গল্প বলবো, এতেই আপনি বুঝে নিতে পারবেন আস্তাগফিরুল্লাহ শব্দের শক্তি কতটুকু। প্রথম গল্পটি হচ্ছে ৪ জন ইমামের মাঝে একজন ইমাম, ইমাম শাফি, হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহের ব্যাপারে। একদিন উনি নিজ শহর থেকে ভ্রমণে যান। উনি ওই শহরে পৌঁছান এমন এক সময় যখন রাত্রি নেমে আসে। তিনি একটি মসজিদে ঈশার নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পর ইমাম শাফি ভাবলেন, রাত হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করে এই মসজিদটিতে রাত্রি যাপন করব। তাই তিনি বিশ্রাম করার জন্য নামাজ শেষে মসজিদে শুয়ে পড়লেন। সকাল হলে উনি রওনা দিবেন, কিন্তু মসজিদ থেকে সকল মুসল্লি যখন চলে গেল, মসজিদের খাদিম ইমাম শাফিকে বললেন, জনাব দয়া করে মসজিদ ত্যাগ করুন, আমি মসজিদে তালা দিব। খাদিম তখন ইমাম শাফিকে চিনতেন না। ইমাম শাফি মসজিদে রাত্রি যাপন করার অনুমতি চাইলে খাদিম এতে রাজি হলেন না এবং ইমাম শাফিকে মসজিদ ত্যাগ করতে হলো। শীতের রাত ছিল। ইমাম শাফি ভাবতে শুরু করলেন, এই অপরিচিত শহরে এত রাত আমি কোথায় যাব। উনি দেখেন একজন যুবক রুটির দোকানে রুটি বানাচ্ছে। ইমাম শাফি ভাবলেন, আমি ওই রুটির দোকানটিতে আশ্রয় নেই। ওখানে রুটি বানানোর জন্য আগুনও জ্বলছে, এতে আমি ঠান্ডা থেকেও নিজেকে রক্ষা করতে পারবো। ইমাম শাফি ওই রুটির দোকানে গিয়ে যুবককে তার দোকানে রাত্রি যাপন করার অনুমতি চাইলে যুবকটি খুশি মনে ইমাম শাফিকে আশ্রয় দিতে রাজি হলো। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইমাম শাফি লক্ষ্য করলেন যুবকটি আস্তে আস্তে কিছু জিকির করছে। অনেকক্ষণ এটি দেখার পর ইমাম শাফি যুবককে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি? যুবকটি বলল, জি অবশ্যই। ইমাম শাফি বললেন, আমি লক্ষ্য করছি তুমি কিছু একটা জিকির করছো, আমি কি জানতে পারি তুমি কি পড়ছো?
যুবকটি হেসে বলল, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি। এটা শুনে ইমাম শাফি বললেন, এটা পড়ে তুমি তোমার জীবনে কি কি উপকার পেলে? প্রশ্নের উত্তরে যুবকটি বলল, হুজুর আমার জীবনে আমার প্রতিটি দোয়া, প্রতিটি মনের ইচ্ছা আল্লাহ কবুল করেছেন আস্তাগফিরুল্লাহর বরকতে। কিন্তু আমার একটি ইচ্ছা আছে যা এখনো কবুল হয়নি। ইমাম শাফি জিজ্ঞাসা করলেন, আমি কি জানতে পারি কি তোমার সেই ইচ্ছা যা এখনো পূরণ হয়নি? উত্তরে যুবকটি বলল, একজন বড় আলেমে দিন যার কথা আমি অনেক শুনেছি কিন্তু কোনোদিন দেখা করার সৌভাগ্য হয়নি। তাই আমার ইচ্ছা আমি যেন সেই আলেমের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্যটুকু পাই। ইমাম শাফি বললেন, আমি কি জানতে পারি সেই আলিমের নাম কি? যুবকটি বলল, জি অবশ্যই। উনি একজন ইমাম, অনেক বড় আলেম যার নাম হচ্ছে ইমাম শাফি। এটা শুনে ইমাম শাফি বললেন, আল্লাহ তোমার এই ইচ্ছাটিও পূরণ করে দিলেন। যুবকটি অবাক হয়ে বলল, তা কিভাবে হুজুর? উত্তরে তিনি বললেন, আমি ইমাম শাফি আর তোমার আস্তাগফিরুল্লাহ পড়ার বরকত আর শক্তিতে আল্লাহ আমাকে তোমার দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। যুবকটি আবেগ আপ্লুত হয়ে আবারও আস্তাগফিরুল্লাহর গোপন শক্তি ও রহস্যর সাক্ষী হলো। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন জীবনের সকল সমস্যার সমাধান এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে খুঁজব। আর বিশ্বাস করুন আল্লাহ আপনার বিপদ আপদ, রোগ বালাই, আর্থিক কষ্ট বা আপনার যে সমস্যাই থাকুক না কেন সেটিকে দূর করে আপনার মানসিক শান্তি সহকারে এক নতুন জীবন উপহার দিবেন। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যারা যারা আস্তাগফিরুল্লাহ পড়েছে তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং তারা জীবনে কি অলৌকিক ঘটনাগুলো সম্মুখীন হয়েছে, তাদের জীবনগুলো কিভাবে পরিবর্তন হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওকে লাইক দিবেন যাতে অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পর্যন্ত এই ভিডিওটি পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।